শুভ ষষ্ঠী সকলকে। আর এখন হচ্ছে সন্ধে বাজে 7:30 আর আমি বাবি গুট্টু আমরা বেরোচ্ছি। আজকে কাছাকাছি প্ল্যান আছে দমদম পার্ক, এগুলো দেখব। তো শুনেছি খুবই ভিড় হয়েছে বিকজ সানডে, তো অবভিয়াসলি সবাই এসছে। তো দেখা যাক কতক্ষণে কি করা যায়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মণ্ডপে। তারপরে আমরা টোটো নিয়ে আগে চলে গেলাম ডায়মন্ড প্লাজার দিকে, বিকজ তারপরে ওখান থেকে কিছু একটা করে আমরা যাব হচ্ছে দমদম পার্ক। আর যেহেতু ডায়মন্ড প্লাজার এখানে এসেছি তাই ফুচকাটা তো ম্যান্ডেট ছিলই, তাই আমরা এখন এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। ফুচকা খেয়েই তারপরে সোজা বাস এসেছিলো, বাসে করে উঠেই রওনা দিয়ে দিলাম আর পৌঁছে গেছিলাম দমদম পার্কে। দেখতেই পাচ্ছ ঢোকার মুখেই কত ভিড়। আর যদিও বা আইডিয়া ছিল যে ভিড় হবে, তো অবশেষে অনেক কষ্ট করে আমি বাবি গুট্টু যুদ্ধ করে রীতিমতো আমরা পৌঁছেছি। প্রথমে আমরা গেছিলাম হচ্ছে তরুণ সংঘতে। তো তরুণ সংঘের ভেতরে এই এন্ট্রেন্সে এরকম করেছিল। আমি খুব বেশি মোবাইলটা ইউজ করিনি বিকজ প্রচণ্ড ভিড় ছিল আর এত ঠেলাঠেলি হচ্ছিল। আর তার সাথে অবভিয়াসলি ছোটোগুলো ছিল বলে ওদের দিকে একটু বেশি কনসার্ন ছিলাম। তো যাই হোক, মায়ের মূর্তিটা নিয়েছি। আর তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে আমরা ভারত চক্রতে। এটা যেতে পথে অনেকটা ঘুরেছি, আইডিয়া ছিল না কোন দিক দিয়ে যেতে হবে, কী করতে হবে। বাট ফাইনালি অবশেষে আবার যুদ্ধ করে অনেক ঝামেলা করে আমরা পৌঁছেছি ভারত চক্রে। আর ঢুকেই এরকম পুরো জায়গাটা শিব ঠাকুরের একটা ছিল ফটো, আর তার সাথে এই ভেতর দিয়ে মা দুর্গাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার সামনাসামনি তোমাদেরকে দেখাই। ভালো লেগেছে, বেশ ইউনিক একটা কনসেপ্ট ছিল, বাট বিভৎস ভিড় ছিল আর লোকেরা পাগলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফটোই তুলে যাচ্ছিল। তো আমরাও খুব এনজয় করেছি। আর তারপরেই আমরা ফার্স্ট টাইম এখন ভ্যানে করে, প্রথমবার লাইফে আমরা ভ্যানে করে ঠাকুর দেখে ফিরছি, কারণ আমরা কোনো টোটো অটো পাচ্ছিলাম না। ইভেন কি মানে বাসে করেও 45 মিনিট লেগেছে জাস্ট দমদম পার্ক থেকে নাগেরবাজার আসতে। তো আমরা খুব ফেড আপ হয়ে গেছিলাম, এই জন্য এখানে বসে পড়ে আমাদের 11 নম্বর বাসটা থেমে গেছে, এখন আমরা এইটাতে চলে গেছি। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি। গুড এক্সপিরিয়েন্স। দারুণ মজা লাগছে আর লোকে আমাদেরকে অ্যাকচুয়ালি দেখছে, ভাবছে এটা কি হচ্ছে, এরা কারা ধরে আই মিন দুর্গাপূজাতে এবার বাড়ি পৌঁছানোর জন্য যা যা করণীয় ছিল সেটাই করছি। আমাদের একমাত্র মোটিভ এখন যে করেই হোক আমাদের বাড়ি পৌঁছাতেই হবে। এর জন্য আমাদেরকে তৈরি হতে হবে, বিকজ কালকে অনেক খাটনি, মানে হেক্টিক যাবে আমাদের, মানে আমাদের 11 নম্বর পাটা পুরো খুলে যাবে, এত হাঁটাহাঁটি হবে। হ্যাঁ, তো কতটা হাঁটাহাঁটি হবে জানি না, বাট আপাতত আমরা হেভি এনজয় করছি। অ্যান্ড 2000 years later অবশেষে বাড়ি ফিরে এসেছি আর সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি আমরা। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা বসেছিল, ডিনার করেনি কারণ দুই নাতনির সাথে খাবে, তাই সবাই খেয়ে দে এখন আমরা শুতে এসেছি। ওটাকে বসে বসে এখন গাদা গুচ্ছে, ক্রিম লাগাচ্ছে, আর এই যে আরেকজন পুরো একদম লস্ট। কিন্তু আমার এখন এনার্জি আছে, যদি চেতনা যেতে চাও যেতে পারো। কে কাকে বলছিস? তুই সবাইকে বলছিস তোর সাথে? আমাকে বলছিস? না, আমি আর এত রাতে যাবো না, তুই গেলে যা, হেঁটে হেঁটে যা, আমরা কাল সকাল অবধি পৌঁছে যাবো, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব বেশি আমি ভিড়ের মধ্যে, আজকে এত ভিড় ছিল খুব বেশি ক্যামেরাও বার করিনি, বাট হ্যাঁ মানে ঠাকুরের ফটো বা ভিডিও যেগুলো নেওয়ার ছিল ওগুলোই নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। তো কালকের প্ল্যানিং হচ্ছে আমরা যাব সাউথের দিকে ঠাকুর দেখতে। আর ইচ্ছা ছিল সকালের দিকে বেরোবো, বাট আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তাই আর সকালের দিকে চাপ নেবো না। কালকে মামির ওখানে যাব, আমরা ওখানেই সারাদিন থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে আমরা সোজা বেরোবো ঠাকুর দেখতে। তো খুব বেশি আর টাইম নেবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার পুজোর মণ্ডপে। টিল দেন টেক কেয়ার, বাই। আর হ্যাঁ, গুড নাইট।